আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার তত্ত্বাবধানে পৃথিবীর অনেক দেশের মধ্যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার পার্টির আয়োজন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার মধ্যেও একটি ইফতার মাহফিলের আয়োজন হয়েছে। সেখানেও আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ইন্ডিয়ায় অবস্থান করছে, সকলেই কিন্তু সেই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে। এবং লন্ডনেও সেম আওয়ামী লীগের যারা পদধারী লোক আছে লন্ডনের, সেখানেও তারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করছে। যুক্তরাষ্ট্রও সেম, যুক্তরাজ্যও সেম। প্রত্যেক জায়গার মধ্যে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে যারা বহির্বিশ্বে আছে, ইউরোপে এবং আরবে, সকলেই ইফতার মাহফিলে আয়োজন করে সংগঠিত হচ্ছে। আওয়ামী লীগ কিভাবে ফিরে আসা যায় এবং আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, সকল বিষয়ে নেত্রীর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। এখন অনেকেই বলতেছে ৭-৮ মাস তো পার হয়ে গেল, এভাবে করে বিদেশে সংগঠিত হয়ে, এভাবে করে বিদেশে সকলে একত্রিত হয়ে প্ল্যান না করে সকলে একটাই প্ল্যান করা উচিত। সেই প্ল্যানটা কি? এট এ টাইম, একই দিনে সকলে প্ল্যান করে বাংলাদেশে চলে আসা উচিত। নেত্রীর যখন লাইফ রিস্ক আছে, নেত্রী থাকুক, তারা দেশে চলে এসে দরকার হলে সকলে অ্যারেস্ট হোক, তখন সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে যাবে। আর বাংলাদেশের মধ্যে হাজতি এবং কয়েদি রাখার জন্য ৬০ থেকে ৭০ হাজারের বেশি মানে অবস্থা নেই। তো এত পরিমাণ যে অ্যারেস্ট করেছে এতদিনে, এখন কিন্তু ফুল ফিল আপ হয়ে গিয়েছে সকল হাজত। সারা বাংলাদেশ থেকে সাধারণ কর্মী এবং সিনিয়র নেতাদেরকে অ্যারেস্ট করার ফলে হাজতের মধ্যে জায়গা খুবই সংকট। এখন খুব চাপাচাপি করে ডাবল করে রাখা হচ্ছে। এখন সারা বিশ্ব থেকে যদি সকল আওয়ামী লীগের নেতা কর্মী এবং সাধারণ যারা সমর্থক আছে তারা যদি এট এ টাইম বাংলাদেশে আসে, মিনিমাম ২০ থেকে ৩০ হাজারও যদি আসে, তাহলে এতজনকে অ্যারেস্ট করা সম্ভব? সকলে আসার সাথে সাথে এট এ টাইম তারা সকলে ফেসবুকে লাইভ করবে, এট এ টাইম তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকবে, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজপথের রাজনীতিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার সুগঠিত হতে জাস্ট সময়ের ব্যাপার হবে। কিন্তু কথা হচ্ছে যে অনেকের মনে ভয় কাজ করছে, সংকোচ কাজ করছে। সেই কারণে একজন ডিসিশন নিলে অন্যজন এই ডিসিশন নিতে পারতেছে না। তাই সকলকেই জুম মিটিং এর মাধ্যমে এই ডিসিশন নেওয়াটা অতীব জরুরি হয়ে গিয়েছে। অনেকেই এই কথাটা চিন্তা করার মানে হচ্ছে এটাই যে আমরা দেশে আছি, আমরা রাজপথে থাকছি, আমরা ফাইট করতেছি জেল জুলুমের ভয় না করে। ওরা বিদেশে বসে বসে ইফতার মাহফিল করে শুধু সংগঠিত করছে, সুগঠিত করছে, সকল কিছুই শুধু করছে শুনতেছি ৭-৮ মাস ধরে। দেশে কেন আসছে না? এটা সাধারণ সাধারণ কর্মীদের মনের প্রশ্ন। এখন সাধারণ কর্মীরা আবার কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। এখন এই প্ল্যানটা যদি করে সকল নেতাকর্মী যাদের লাইফ রিস্ক নাই, তারা কিন্তু দেশে আসতেই পারেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রিপেয়ার্ড হতে পারেন। আপনাদের কর্মীরা তখনও উজ্জীবিত থাকবে যখন আপনারা দেশে এসে যদি অ্যারেস্ট হয়ে জেলেও থাকেন, তখনও কিন্তু মনোবল পাবে, রাজপথে নামার জন্য সাহস পাবে। তাই সকলে আপনারা জুম মিটিং এর মাধ্যমে অন্যান্য আলোচনার সাথে এই আলোচনাও করেন। কখন সকলে একসাথে দেশে ঢুকা যায়, একসাথে দেশে ঢুকে বাংলাদেশ আওয়ামী লীগকে উজ্জীবিত করা যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কিভাবে দখল করবে সে প্ল্যান করা যায়। তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা যে অনেকদিন ধরে বলতেছি প্রত্যাবর্তন করবে, রাজপথের রাজনীতি ফিরে আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজপথ দখল করবে, সেটা বাস্তবে প্রতিফলিত হবে আর আমাদেরকে অপেক্ষা করা লাগবে না। এটাই হওয়া প্রয়োজন, এটাই দরকার এখন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সকলে এই ব্যাপার নিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করেন, কখন টাইম ডেট ফিক্সড করবেন, কখন বাংলাদেশে আসবেন, কখন বাংলাদেশ আওয়ামী লীগকে উজ্জীবিত করবেন। ধন্যবাদ সকলকে।